একটা কমন প্রশ্ন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার লাইফে হয়তো উপলব্ধি করেছেন, বারবার আপনি হেরে যাচ্ছেন। এটা হয়তো আপনি নিজের মনের মধ্যেও বারবার উপলব্ধি করেছেন যে বারবার আপনি হেরে যাচ্ছেন। আবার রাস্তায় চলতে চলতে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী যেই হোক না কেন, তার সাথে কথা বলছেন, সেখানেও সে হয়তো আপনাকে একই প্রশ্ন করছে, আচ্ছা আমি বারবার জীবনে হেরে যাচ্ছি কেন? কীভাবে এখান থেকে মুক্তি পাব? একটা কাজ করতে যাচ্ছি, কাজটাও ঠিক করে করতে পারছি না, সেখানে হেরে যাচ্ছি, সাকসেসফুল হতে পারছি না। একটা কোনো মানুষকে কিছু বোঝাতে যাচ্ছি, সেখানেও হেরে যাচ্ছি, বোঝাতে পারছি না। একটা কিছু কাজ শুরু করব চিন্তা করেছি, কিছুদিন পর সেটার প্রতি মন সরে যাচ্ছে, আদেও পারবো তো? হেরে যাব না তো? ধরুন তো, এরকম প্রশ্ন আপনার মনের মধ্যে বারবার কি বাসা বাঁধছে? আপনি কি বারবার এইরকম প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বুঝতে পারছেন? বা কোনো মানুষ আপনাকে কি এরকম বলছে? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, মানে এটা জেনে রাখাটার প্রয়োজন আছে। কারণ এরকম কমন প্রশ্ন আমাদের জীবনে শুধু হয় আসে তা নয়, জীবনে ঘটে। আমরা বারবার একটা জিনিসের ভয় পাই, সেটা হচ্ছে হেরে যাওয়ার ভয়। আর যদি আপনার মধ্যেও এই ভয় গ্রাস করে থাকে, তাহলে আজকের ভিডিওটি দেখার পর এই ভয় আর থাকবে না। কেন থাকবে না, সেটা ভিডিও দিয়ে পুরো দেখলে আপনিই বুঝে যাবেন। আমি সবার প্রথমে একটা কথা বলবো, জীবনে হেরে যাওয়াটা হয়তো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। হয়তো মনে হবে যে হেরে গেলাম মানে আমি সব থেকে দুর্বল মানুষ। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি একটু উপলব্ধি করে দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে এটা হেরে যাওয়া আপনার ক্ষণিকের একটা ঘটনা জীবনে ঘটলো, ক্ষণিকের দুর্বলতা প্রকাশ পেল, কিন্তু এটা চিরস্থায়ী দুর্বলতা নয়, চিরস্থায়ী হেরে যাওয়া নয়। জীবনে একটা মানুষ হেরে গেলে সে যা শেখে, সেকেন্ড টাইম সে আর হারে না। আর কোনো মানুষ ফার্স্ট টাইম যদি জিতে যায়, সেকেন্ড টাইম সে যখন হারে, সেখান থেকে উঠে দাঁড়াবার পথ খুঁজে পায় না। চলে যান বহু মুনি ঋষিদের কাছে, চলে যান বহু বড় বড় বৈজ্ঞানিকদের কাছে, চলে যান বহু ঐতিহাসিকদের কাছে, ইতিহাস ঘাটুন। একবার যারা যারা আজকে সাকসেস হয়েছেন, যারা যারা আজকে সব থেকে বড় র্যাঙ্কের মানুষ, তাদেরকে প্রশ্ন করে দেখুন, তাদের জীবন ইতিহাসগুলো ঘেঁটে দেখুন, দেখবেন তারা কিন্তু জীবনে বারংবার হেরেছেন কিনা জিজ্ঞাসা করলে আপনি এটা বুঝতে পারবেন যে তারা কিন্তু বারংবার হেরেছেন। আর হারার পর তারা কিন্তু আজকে জয়লাভ করেছেন। আমরা তাদের সেই ভালো পজিটিভ দিকগুলোকে আমরা উপলব্ধি করি। তাদের লাইফে কি ঘটেছিল, কিভাবে হেরেছিল, কিভাবে তারা আজকে এই জায়গায় এলো, আমরা সেই পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো আর আমরা দেখি না, ভেবেও দেখি না। কিন্তু আমরা তাদের যে ভালো দিকগুলো, যেগুলো পজিটিভ, যেগুলো আজকে সকলের সামনে ভেসে উঠেছে, সেগুলোকে আমরা উপলব্ধি করি। কিন্তু আপনাকে পেছনটা দেখতে হবে যদি আপনি নিজেকে তৈরি করতে চান। হেরে যাওয়া মানে সব শেষ নয়, হেরে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়ার নয়। এটা আপনাকে বারবার উপলব্ধি করতে হবে। একজন মানুষ বলতেই পারে, কিন্তু আপনার জ্ঞানটা হবে অন্যভাবে। ইংরেজিতে একটা শব্দ আছে জানেন তো, ফেইলিওর ইজ দ্য রেজাল্ট অফ ট্রাই। একটা ব্যর্থতা আপনার জীবনে অনেক কিছু শিখিয়ে দিতে পারে। কি বুঝতে পারছেন? আপনার লাইফে কোনো ফেইলিওর হয়েছেন? যদি হয়ে থাকেন, তাহলে আপনি এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন যে আমরা ঠিক বলছি। আর যদি আপনার লাইফে সেই ব্যর্থতা না এসে থাকে, মানে আপনি যদি ব্যর্থ না হয়ে থাকেন, প্রথম থেকে যদি সাকসেস পেয়ে থাকেন, তাহলে এর মানেটা আপনি এখন বুঝতে পারবেন না। আমি আর একটু ডিটেলে আপনাদের বলি। ধরুন
আপনি কোনো একটা বিজনেস স্টার্ট করবেন চিন্তা করেছিলেন। বিজনেসটা যখন আপনি শুরু করছেন তখনই কোনোভাবে ব্যর্থতা আপনাকে গ্রাস করলো। মানে সেই বিজনেসটাই আপনি প্রথমেই লস খেলেন। লস খাওয়ার পর আপনি ভেঙে পড়লেন। এখন যখন আপনার জীবনে প্রথমেই ব্যর্থতা এলো, সবার প্রথম আপনি কি করবেন? কারণ খুঁজবেন যে আমার জীবনে এই ব্যবসাটা করতে গিয়ে কোথায় কোথায় খাত ছিল, কোথায় কোথায় সমস্যা ছিল, কেন আমি ব্যর্থ হলাম। আপনি যখন সেই ব্যর্থতার কারণগুলোকে খুঁজে নিয়ে একটা নোট করে আপনি নেক্সট টাইম সেই ব্যবসাটা আবার শুরু করবেন, সেই ভুলগুলো আপনি করবেন না যে ভুলগুলো আপনি প্রথমে করেছিলেন, যার জন্য আপনি ব্যর্থ হয়েছিলেন। এখান থেকে আরও কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলেন। নেক্সট টাইম যদি আবারও কোনো সমস্যা আসে, এই ভুলগুলো আপনি করবেন না। মানে আপনি কিছু শিখলেন। সেমভাবে আপনি বিজনেসটা স্টার্ট করার মুহূর্তে খুব ভালো পরিমাণ সাকসেস পেলেন, বিপুল লাভ পেলেন। এখন আপনার কি ব্যর্থতার কথা চিন্তা হবে? হবে না। আপনার মনে হবে আরও যদি বাড়ানো যায়, আরও যদি বাড়ানো যায়। এইবার আপনি আরও বাড়াতে গেলেন, ধাক্কাটা খেলেন ওখানে। এইবার আপনি কোনোভাবে হয়তো ব্যর্থ হলেন। আপনার কিন্তু অভিজ্ঞতা নেই। আপনি কিন্তু ভালো জিনিসটাকে অ্যাচিভ করেছেন প্রথমে। আপনার কিন্তু অভিজ্ঞতা নেই। আপনি কিন্তু খারাপ দিনটাকে দেখেননি। কারণ যখন আপনার উন্নতি হয়েছে, আপনি কিন্তু অনেক ভালো হাই র্যাঙ্কের জিনিস দিয়ে আপনি জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। এইবার যখন খারাপ ঘটনাটা ঘটলো, তখন কিন্তু আপনি ভেঙে পড়ছেন। এখান থেকে ওভারকাম করাটা খুব কষ্টের। ধরুন আপনি প্রত্যেকটা দিন জীবনের প্রথম থেকে এসি ঘরে আছেন। আবার এসি ঘরে আছেন বলে এই ভিডিওটি বানাচ্ছি এবং সেটা দেখার পর খারাপভাবে নেবেন না, জাস্ট একটা বোঝানোর জন্য বলছি। ধরুন আপনি লাইফে জীবনে প্রথমেই ভালো জায়গায়, অর্থাৎ এসি ঘর থেকে হয়তো জীবনকে শুরু করছেন। হয়তো আপনি জীবনে প্রথমেই এমন কিছু ইনকাম করেছেন, সেখান থেকে হয়তো এসি ঘরে নিজের লাইফটাকে এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আপনার ডাউন হলো। জীবন তো এক নয়, সবসময় তো এক নাও চলতে পারে। আপনি লস খেয়েছেন। আপনার এসি ঘর থেকে এবার পাখা থেকে হয়তো হাত পাখা। বলুন, আপনি সহ্য করতে পারবেন? কারণ আপনার কিন্তু ওই হাত পাখার হাওয়া খাওয়ার অভ্যাস নেই। আপনি কিন্তু এটা মেনে নিতে পারবেন না। আপনার মনের মধ্যে বিষণ্ণতার ডিপ্রেশন কিন্তু আসবে। আপনি এখান থেকে নিজেকে ওভারকাম করতে পারবেন না। কিন্তু আপনি যদি হাত পাখার হাওয়া খাওয়ার পর পাখার হাওয়া খেয়ে যদি আপনি এসি ঘরে ঢোকেন, তাহলে আপনি এই অভিজ্ঞতা যেহেতু আপনার আছে, নেক্সট টাইম যদি আবার এসি ঘর থেকে পড়ে আপনি পাখার হাওয়ায় চলে আসেন বা হাত পাখার হাওয়ায় চলে আসেন, আপনি নিজেকে সামলাতে পারবেন, আবার এখান থেকে নিজেকে টেনে তুলতে পারবেন। যদি এই কথাগুলো কারোর খারাপ লেগে থাকে, তাদেরকে আমি বলবো আপনার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা বাস্তব কথা আপনাদের বলছি, জীবনে ব্যর্থতার প্রয়োজন আছে প্রত্যেকটা ক্ষেত্রে। আর আমি বলবো জীবনে ওঠার সময় কোনো কিছুতেই সবার প্রথম ব্যর্থ হওয়ার প্রয়োজন আছে। যদি আপনি সবার ফার্স্ট ব্যর্থ হয়ে যান, তাহলে চিন্তা করবেন না, আপনি হারছেন না, আপনি শিখছেন। কারণ আপনি যে অভিজ্ঞতা, যে শিক্ষা এখান থেকে অর্জন করছেন, আগামী দিনে আপনাকে উঁচু শিখরে পৌঁছানোর জন্য এই অভিজ্ঞতাই কাজে লাগাবে। আপনি মিলিয়ে দেখবেন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না, আমাদের কথাগুলো শুনে আপনি মিলিয়ে দেখবেন জীবনে। তাই ভয় নয়, হেরে যাচ্ছি, হেরে গেছি, এটা শুনতে খারাপ লাগে, মানুষের চোখে খারাপ লাগে। বলবে এই তুই হেরে গেলি, তুই কাজটা করতে পারলি না। শুনবেন না লোকের কথা। কি হবে শুনে আপনার? সে তো জিতিয়ে দিতে পারবে না, সে তো সাকসেস পাইয়ে দিতে পারবে না। আপনার সাকসেস আপনাকেই অর্জন করতে হবে।
কিন্তু যেদিন সাকসেসটা অর্জন করবেন সেই দিন দেখবেন সেই মানুষগুলো আপনার কাছে এসে আবার দাঁড়াবে, কি করে করলি, কি করে পারলি, কি করে হলো, কি আমি ভুল বলছি? মিলিয়ে দেখবেন এটাই ঘটে, এটাই ঘটে, এটাই বাস্তব দুনিয়া, এটাই কিন্তু জীবনে ঘটে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন আপনার লাইফে এগুলোই কিন্তু আমরা জীবনে দেখি, উপলব্ধি করি। কিন্তু যখনই আমরা ব্যর্থ হই, আমরা হতাশায় ডুবে যাই, আর পারবো না, আর পাচ্ছি না, আর বোধহয় আমার জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। আমরা মনের মধ্যে এগুলোকে গেঁথে ফেলি। এগুলো গেঁথে ফেলবেন না। জীবন মানে হার, জীবন মানে জেদ হতেই পারে, সবই সময়ের খেলা। আজ যে কোটি টাকার মালিক কাল সে ভিখারি, কাল সে ভিখারি সে আজ আবার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কি হচ্ছে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। তো প্রশ্নটা নিজেকে করুন না। এই প্রশ্ন যখন নিজেকে করবেন, উত্তর দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমরা ঠিকই বলছি। আজকের এই ভিডিওটি আপনাকে যদি কিছু শিখিয়ে থাকে, কিছু অভিজ্ঞতা অর্জন করে থাকে এবং বাস্তবতার সাথে যদি কিছু মিল থেকে থাকে, আপনাদের কাছে অনুরোধ করব জাস্ট একটা লাইক করবেন। এরকম দারুণ ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।